মঞ্চের সামনে উপবিষ্ট আমার কানাডার হুজুরের আদরের দোলাল প্রাণ প্রিয় জাকের ভাইরা, জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মোস্তফা হানিফ ফয়সালের আদর্শের সৈনিকরা, সবাইকে যশোর জেলা জাকের বাড়ির পক্ষ থেকে রইল সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্য দিতে গেলে অনেক সময় লাগে, প্রধানমন্ত্রী রেখে কথা বলা যায় না, তারপরে একটু কথা বলি। আজকে জাকের পার্টি তরিকা থেকে আধ্যাত্মিক মঞ্চ থেকে কেন রাজনীতির মঞ্চে আসলো এটা আমাদেরকে জানতে হবে। কারণ 1354 অর্থাৎ 1961 সালের পর থেকে আমার কানাডার হুজুর পর্যায়ক্রমে দেখেছেন এই বাংলার মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসার বাসস্থানের যে নমুনা, সেই নমুনার প্রেক্ষাপট থেকে আজকে 1989 সালে জাকের বাড়ি কেন জন্ম হয়েছিল। জাকের বাড়ি জন্ম হয়েছে একটি কারণে, 1971 সালের পরে যে স্বাধীনতা মানুষ পেয়েছিল, সেই স্বাধীনতাকে আজকে তথাকথিত সকল রাজনৈতিক দলেরা পায়তারা শুরু করে প্রত্যেক মানুষকে রাজনীতি থেকে বঞ্চিত করে। সাথী বন্ধুরা জাকের পার্টির চেয়ারম্যান উপলব্ধি করতে পারে আজকে জাকের পার্টির প্রত্যেকটা সেনাকে আজ মাঠে নামিয়েছেন একটি কারণে। কারণ যে মানুষটা সারা আজ 36 বছর আমাদের জন্য পর্যায়ক্রমে যে কষ্ট করে যাচ্ছে, সেই কষ্টের প্রেক্ষাকাল থেকে আমাদেরকে যে সাংগঠনিক জনসভা করতেছেন, এই সাংগঠনিক জনসভা হলো সংগঠনকে শক্তিশালী করা এবং প্রচার প্রসার করার জন্য। কারণ প্রদেশ নির্বাচন যদি আমাদের করতে হয়, তাহলে সংগঠন শক্তিশালী করতে হবে। তাই এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ ফারুক হোসেন সাহেবকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, জাকের পার্টির অন্যতম সংগঠন মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদিকা, মহিলা ফ্রন্ট জাকের পার্টি শাহিদা হায়দার দীপ্তি ম্যাডামকে তিনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। মানবে কাজে বাবা মিয়া বাজার মুজাদ্দিদি, মেজা বাজার মুজাদ্দিদি, মিয়া দাদার মুজাদ্দিদি, মেজা দাদার মুজাদ্দিদি। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই যশোর জেলা সাংগঠনিক সভা ও র্যালির প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জাকের পার্টি যশোর জেলার সর্বস্তরে ভাইয়েরা, মায়েরা ও বোনেরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। একটা রাজনীতিতে 4টি জিনিসের বিশেষ দরকার থাকা, তা হচ্ছে আদর্শ, নীতি, নেতৃত্ব এবং সংগঠন। যার সবকিছুই জাকের পার্টির মধ্যে এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের মাঝে আছে। জাকের পার্টি একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর বা এক যুগের সংগঠন নয়। জাকের পার্টি বিগত 3 যুগ 36 বছরের সংগঠন।
তিলে তিলে এই জাকের পার্টি আজ মহির হয়ে রূপান্তরিত হয়েছে। জাকের পার্টি বাংলার জমিনে একটি আদর্শ রাজনৈতিক দল। জাকের পার্টির নেতা কর্মীরা কলঙ্ক মুক্ত। জাকের পার্টির কোন নেতা কর্মীর বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো চাঁদাবাজির কোনো লক্ষণ নাই, কোনো হামলা নাই, কোনো গুম হত্যার কোনো দোষ তাদের বিরুদ্ধে নাই। জাকের পার্টি একটি কলঙ্ক মুক্ত সংগঠন। জাকের পার্টির নেতা কর্মীরাও কলঙ্ক মুক্ত। জাকের পার্টির নেতা কর্মীরা মাঠে ময়দানে, থানা, জেলা, পৌরসভা, ইউনিয়নে, গ্রামে গঞ্জে, ঘরে ঘরে গিয়ে তারা দেশের উন্নয়নের স্বার্থে কাজ করেছে, দেশের মানুষের স্বার্থে কাজ করেছে, জনগণের স্বার্থে কাজ করেছে। যখনই দেশে কোনো দুর্যোগ হয়েছে, জাকের পার্টি তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। যখনই দেশে কোনো অন্যায় হয়েছে, জাকের পার্টি তার বিরোধিতা করে জনগণের আপামর জনগণের পাশে দাঁড়িয়েছে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এবং জাকের পার্টি মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, 21 লক্ষ নেতা কর্মী এবং 3.5 কোটি সমর্থক নিয়ে এই বাংলার জমিনে বাংলার আপামর জনগণের পাশে ছিল, আছে এবং কাল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ক্ষমতা হলো সূর্যের আলোর মতো, তাতে কেউ আলোকিত হয়, আবার কেউ পুড়ে ছাই হয়ে যায়। তার উদাহরণ আপনারা বিগত দিনে দেখেছেন। অনেক দামি দামি, অনেক শক্তিশালী নেতা কর্মী আপনারা দেখেছেন, আবার 24-এর গণঅভ্যুত্থানে এই বাংলা থেকে বিতাড়িত হওয়া তাদের দেখেছেন না? সুতরাং মনে রাখবেন, আদর্শের রাজনীতি হলো সবচেয়ে বড় রাজনীতি। কারণ আদর্শ বিবর্জিত সংগঠন কোন সংগঠন নয়, আদর্শ বিবর্জিত দল কোন দল নয়। জাকের পার্টি নারী নেতৃত্বের কথা বলে, জাকের পার্টি নারীর অধিকারের কথা বলে, জাকের পার্টি নারীর অধিকার প্রতিষ্ঠার কথা বলে। তার প্রমাণ আপনাদের সামনের এই জাকের পার্টি মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের মা ও বোনেরা আজ একই তালে, একই মঞ্চে, একই ময়দানে, পাশাপাশি প্রত্যেকটা ভাইয়েরা তাদের ঘরের স্ত্রী, কন্যা সন্তানদেরকে নিয়ে এই ময়দানে এসে হাজির হয়েছে। কারণ জাকের পার্টি একটি আদর্শিক দল। সেখানে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি, নারী নির্যাতন, ধর্ষণ, গুম, হত্যা, খুন নাই। বিধায় এই বাংলার মা ও বোনেরা নিশ্চিন্তে জাকের পার্টি মহিলা ফ্রন্ট ও জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট করতে পারেন। যতদূর দেখতে পান ততদূর এগিয়ে যান। সেখানে যাওয়ার পরে দেখবেন আরো কিছু নতুন দিগন্ত দেখা যায়। সুতরাং জিন্দা যতক্ষণ আছি, নিন্দা ততক্ষণ থাকবে। দূরে নিন্দুকের কাতারে দাঁড়িয়ে সমালোচনা না করে জাকের পার্টির কাছে এসে দেখেন